কলেজ স্ট্রিটের প্যারামাউন্টের শরবত খাওয়ার উদ্দেশ্যে এক দিদিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কোনো এক সন্ধে। আর এই উত্তর কলকাতার জায়গাটা একদমই অন্যরকম। এখানে আমরা প্রাচীন কলকাতাকে ফিরে পাই, দেখতে পাই। এরকম কনজেস্টেড, চারদিকে বইয়ের দোকান, খাতার দোকান, জামা কাপড়েরও দোকান, একটা পুরো অন্যরকম দুনিয়া, যেটা আমি সাউথবাসী হয়ে সাউথে পাই না। ভালো লাগে আসতে বেশ। এই যে চলে এসেছি প্যারামাউন্টের দোকানটাতে, এটা 100 বছরেরও বেশি পুরনো, তোমরা সকলেই অল্প বিস্তর জানো। তো আমি দূর থেকে একটুখানি ভিউটা নিলাম, এই যে। আর ভেতরে যে ভদ্রমহিলা ছিলেন উনিও খুবই ভালো, ওনার ব্যবহার। এবং এটার যে মালিক তার বংশধরও ছিলেন, ওই ভদ্রলোকেরও ব্যবহার খুব ভালো। উনি পরে আমাদের অনেক কিছু দেখিয়ে বুঝিয়েও দিলেন। আর এখানে বলে দিই, এখানে কিন্তু শুধুমাত্র ক্যাশ নেওয়া হয়। এখনকার মতন ফোনপে, জিপে এগুলো এখনও পর্যন্ত ইউজ হয় না। আর চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুরনো সেই একই রকমই আছে জিনিসগুলো, হয়তো সামান্য একটু ভোল বদল হয়েছে কিনা জানি না। আর 80 টাকা থেকে দাম শুরু। এখানে সব থেকে ফেভারিট সবাই নেয় হচ্ছে ডাবের যে শরবতটা আছে সেটা, কারণ ডাবে যেমন মালাই দেওয়া থাকে, এখানে গ্লাসেও মালাই দেওয়া থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মালাইটা দেওয়া রয়েছে। আর অনেস্টলি আমার এরপরে ম্যাঙ্গোর যে শরবতটা দিয়েছিল সেটা বেশি ভালো লেগেছিল এটার থেকেও। আমার মনে তোলে খারাপও লাগে, কারণ হাতের খাবার কেড়ে নিতে খুবই খারাপ লাগে। আমি নিয়েছিলাম ওই ইনি হচ্ছেন সেই বংশধর, উনি আমাদেরকে অনেক কথা শেয়ার করলেন পুরোনো। মেনু কার্ড দিয়ে অনেক কিছু দেখালেন, আগে কি হতো আর এখন ঠিক কী কী হয়। যতটা সম্ভব ওনারা ফ্লেভারটা একই রাখার চেষ্টা করেছেন, এগুলোই সব বলছিলেন। তো ম্যাঙ্গো লস্যি দিয়ে চিয়ার্স